বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ ক্লাস বাই রুমেন স্যার। আমি আজকে তোমাদেরকে নাম্বার শেখাচ্ছি। এটা খুব সহজ, সবাই জানো। যেমন ওয়ান বুক, টু বুকস। ওয়ান বুক হচ্ছে সিঙ্গুলার, টু বুকস প্লুরাল, এরকম। ওয়ান পেন, টু পেন্স। ওয়ান চেয়ার, টু চেয়ার্স, এরকম। এবার ধরো তারপরে যদি দেখা যায় রুল নাম্বার 2তে এরকম আমরা বলছি যে যদি শেষে এস, এসএইচ, সিএইচ বা এক্স থাকে, এর যোগ করতে হয়। যেমন বাস, বাসেস, বুশ, বুশেস, বক্স, বক্সেস। তারপর রুল নাম্বার 3, যদি শেষে দেখা যায় কনসোনেন্ট প্লাস ওয়াই হয়, তাহলে ওয়াই উঠে গিয়ে আই এর যোগ হয়। যেমন কীরকম, ফ্লাই, ফ্লাই বানান এফের ওয়াই, ওয়াই উঠে গিয়ে ফ্লাইস, ফ্লাই, ফ্লাইস, আই এর যোগ হল। ওরকমভাবে বেবি, বেবিস হবে, সিটি, সিটিস হবে। কিন্তু দেখো যদি ওয়াই, এটাকে আমরা বলি কনসোনেন্ট প্লাস ওয়াই হলে কিন্তু ওয়াই উঠে, কিন্তু যদি ভাওয়েল প্লাস ওয়াই হয়, যেমন বয় বানান বি ও ওয়াই, ও হচ্ছে ভাওয়েল প্লাস ওয়াই, তাহলে কিন্তু শুধু এর যোগ হবে। বয়, বয়, যেমন ডে বানান ডি এ ওয়াই, এ হচ্ছে ভাওয়েল। ডে, ডেজ হয়। ওরকম তোমাকে তারপরে হচ্ছে কি, কিজ হবে, এরকম এর যোগ হবে। তারপরে রুল নাম্বার 4 দেখো, কনসোনেন্ট প্লাস ও, যেমন ম্যাঙ্গো, জিও, কনসোনেন্ট প্লাস ও হলে ইয়ের যোগ হয়। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, পটেটো, পটেটোস, হিরো, হিরোস। কিন্তু দেখা যায় ভাওয়েল প্লাস ও হলে কিন্তু শুধু এর যোগ হবে। ভাওয়েল যেমন আমরা বলি রেডিও বানান ডি আই ও, ভাওয়েল আই ও, ভাওয়েল প্লাস ও হলে তাহলে এর যোগ। রেডিও, রেডিওস, ব্যাম্বু, ব্যাম্বু, স্টুডিও, স্টুডিওস, লিভ। আবার দেখো রুল নাম্বার 5, যদি শেষে এফ বাই এপি থাকে, এটা উঠে গিয়ে ভিইএস হয়। যেমন কীরকম, লিভ বানান দেখো এল ই এ এফ, লিভ, তাহলে এফটা তুলে দিয়ে ভিএস করে লিভস, এল ই এ ভিইএস। ওইরকম ওয়াইফ, ওয়াইফস, ভিইএস হবে। লাইফ, লাইফস হবে। রুল নাম্বার 6 দেখো, আমরা বলি এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে কি, দুটো করে নাউন একসাথে থাকে। যেমন পাসার বাই, পাসার বাই জিনিসটা হচ্ছে যে আমরা বলি পথচারী, পথিক। যেমন পাসার হাইফেন বাই, এটা ধরুন দুটো ওয়ার্ড আছে, ওরা মূল নাউনের সাথে এর যোগ হবে। যেমন পাসার্স বাই হবে, কিন্তু পাসার বাই যাবে না, পাসার্স এইটার সাথে এর যোগ হবে। যেমন আমি বলি স্টেপ সান, সৎ ছেলে। স্টেপ সানটা হচ্ছে মূল নাউন, কিন্তু প্লুরাল হলে কী হবে, স্টেপ সানস হবে। তারপর ওরকম স্টেপ মাদার, স্টেপ মাদার্স হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখো ফাদার ইন ল, যেটাকে আমরা শ্বশুর বলি। ফাদার হচ্ছে মূল নাউন, এই জন্য ফাদারের সাথে এর যোগ হবে, ফাদার্স ইন ল হবে, এরকম। এইবার চলো আমরা, এটা রুল নাম্বার 7, আমরা বলি ইরেগুলার প্লুরাল, কোনো নিয়ম মানে না। তারপরেও আমরা বলবো কিছু কিছু ক্ষেত্রে ইনসাইড ভাওয়েল চেঞ্জ হয়। কেমন, ফুট, ফিট হয়, টু টিথ হয়, গুজ, গিজ হয়। এটা কি হচ্ছে, ফুট বানান এফ ডাবল ও থেকে চেঞ্জ হয়, ফিট হয়ে ডাবল ই হয়ে গেল, তার মানে ভাওয়েল চেঞ্জ হয়ে গেল। যেমন ম্যান, এম এ এন, ভাওয়েল চেঞ্জ হয়, মেন হবে এম ই এন হবে। পার্সন, পিপল হবে, এটা কোনো নিয়ম মানল না। চাইল্ড, চিলড্রেন হয়, মাউস, মাইস, মাউস মানে ছোটো ইয়ে। লাউস মানে উকুন, লাউস, লাইস, অক্স, অক্সেন, এরা কোনো নিয়ম মানল না। এবার চলো আমি 2 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি। সেক্ষেত্রে দেখো আমরা বলি সাম নাউন্স আর ইউজড অনলি ইন দ্য সিঙ্গুলার, এটা প্লুরাল হয় না, সিঙ্গুলারই হবে। যেমন আমাদের পরিচয়, যেমন অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ, কিন্তু তোমরা এটা ওয়ান অ্যাডভাইস, টু অ্যাডভাইসেস, এরকম কোনো ইংলিশ নেই। অ্যাডভাইস আমরা অনেক সময় বাংলাতে আমরা বলি একটা উপদেশ, দুটো উপদেশ, ওইরকম ওয়ান সিনারি, সিনারিজ হয় না। কিন্তু দেখো অ্যাডভাইস, তুমি যদি কাউকে বলো আমি তোকে একটা উপদেশ দেবো, আই উইল গিভ ইউ এ পিস অফ অ্যাডভাইস, একটা উপদেশের ইংলিশ কিন্তু এ পিস অফ অ্যাডভাইস। আর ওরকম দুটো অ্যাডভাইসের ইংলিশ কিন্তু টু পিসেস অফ অ্যাডভাইস, কিন্তু টু অ্যাডভাইসেস হবে না। তারপরে দেখো আমি আবার বলছি, যেমন সিনারি, সিনারিজ হয় না, সিনারি সিঙ্গুলার, এইটাই হবে।
দ্য সিনারি অফ দার্জিলিং ইজ চার্মিং। সিনারিজ হয় না। ফার্নিচার, যেমন ফার্নিচার আমরা বলি, ফার্নিচার হচ্ছে বাংলা আসবাবপত্র। ওয়ান ফার্নিচার, টু ফার্নিচার্স, এরকম কোনো ইংলিশ নেই। ফার্নিচার মানে আসবাবপত্র, ঘরের মধ্যে যা কিছু আছে, টেবিল চেয়ার খাট পালং সবাইকে। কিন্তু এইবার যদি তুমি একটা ফার্নিচার উল্লেখ করো তখন ওয়ান পিস অফ ফার্নিচার বলো, ওয়ান পিস অফ ফার্নিচার, টু পিসেস অফ ফার্নিচার, অথবা ওয়ান আইটেম অফ ফার্নিচারও বলতে পারো, টু আইটেমস। কিন্তু ফার্নিচার্স হয় না। ওরকম লাগেজ দেখবে তুমি ট্রেনেও লেখা দেখবে, লাগেজ মানে বাংলা লেখা আছে মালপত্র। অর্থাৎ লাগেজ আমি বলছি সেটা হচ্ছে লাগেজে, কিন্তু আমরা লাগেজেস হয় না। লাগেজ মানেই মালপত্র, ওয়ান পিস অফ লাগেজ হতে পারে। তারপরে ব্যাগেজ মানে ব্যাগ গোনা যায়, ওয়ান ব্যাগ, টু ব্যাগস হয়। ব্যাগেজেস গোনা যায় না, ব্যাগেজেস হচ্ছে ওয়ান পিস অফ ব্যাগেজ হয়। যেমন পোয়েট্রিজ হয় না, পোয়েমস হয়। পোয়েম হচ্ছে একটা, ওয়ান পোয়েম, টু পোয়েমস হয়, একটা কবিতা, দুটো কবিতা। কিন্তু পোয়েট্রি হচ্ছে কবিতা গুচ্ছ, কাব্য। পোয়েট্রিজ হয় না। ওই রকম হেয়ার আমরা হেয়ার্স বলি না, যেমন শর্ট হেয়ার, লং হেয়ার, অনেকগুলো হেয়ার থাকে, কিন্তু ওয়ান পিস অফ হেয়ার হতে পারে। অনুরূপভাবে ইনফরমেশান মানে সংবাদ, ওয়ান পিস অফ ইনফরমেশান হয়, কিন্তু ইনফরমেশানস হয় না। এটা এইসব পরীক্ষায় থাকে, কম্পিটিটিভ এক্সাম এগুলো বেশি থাকে চাকরির জন্য। তারপরে দেখো মেশিনারিজ হয় না, মেশিনস হয়, ওয়ান মেশিন, টু মেশিনস হয়। অ্যালফাবেট মানে আমরা বলি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, বাংলায় বলে বর্ণমালা। কিন্তু ধরো আমি একটা পেন বানানো করছি, PEN, এটা কিন্তু 3টে লেটার আছে, 3টে অ্যালফাবেট নেই। টোটাল আমি বলছি এ থেকে জেড সবাইকে অ্যালফাবেট বলে। অ্যালফাবেটস হয় না, এরকম কোনো ইংলিশ নেই। তারপরে দেখো ব্রেড গোনা যায় না, এগুলো আনকাউন্টেবল। আমরা স্লাইস গোনা যায়, বা একটা লোভ গোনা যায়। লোভ মানে একটা পাউরুটির লোভ হয়, LOAF, লোভস হয়। কিন্তু ব্রেডস হয় না, ওয়ান স্লাইস হবে, টু স্লাইসেস অফ ব্রেড হয়। বেডিং গোনা যায় না, বেডিং। তারপরে এক্সপেন্ডিচার মানে খরচপত্র। অফস্প্রিংস হয় না, ইস্যুজ হয় না। অফস্প্রিং আর ইস্যু বাংলা হচ্ছে সন্তান। তবে মডার্ন ইংলিশে অনেক সময় অফস্প্রিংস বলে, ইস্যু, কিন্তু সন্তান চিলড্রেন হয়, কিন্তু ইস্যুজ হয় না সাধারণত। এটা আগেকার যুগের ইংলিশ অনুযায়ী বলছে। এবার আছো সাম নাউন্স আর ইউজ অনলি ইন দ্য প্লুরাল, এগুলো শুধু প্লুরালই বসে। যেমন দ্য পুলিশ আর হয়, পুলিশ কখনো ইজ হয় না, দ্য পুলিশ আর কামিং। কিন্তু একটা পুলিশের ইংলিশ কিন্তু এ পুলিশ ম্যান। তোমরা অনেক সময় ভুল বলে এ পুলিশ ইজ কামিং বলো, একটা পুলিশ আসতেছে, এটা কিন্তু ভুল ইংলিশ। বলতে হবে এ পুলিশ ম্যান বা এ পুলিশ অফিসার, এ পুলিশ ওম্যান, এরকম বলা যায়। কিন্তু এ পুলিশ বলে কোনো ইংলিশ হয় না। দি পুলিশ মানে পুলিশ অনেক প্লুরাল, পুলিশ আর কামিং। ওই রকম পিপল আর হয়, পার্সনের প্লুরাল পিপল। ম্যানকাইন্ড মডার্ন ইংলিশ হবে ম্যানকাইন্ড, এটা আনকাউন্টেবল করে দিয়েছে। আগেকার যুগে ম্যানকাইন্ড আর হতো মানব জাতি, এখন ম্যানকাইন্ড ইজ বলা হয়। পাবলিক, যেমন পাবলিক আর হয়, যেমন সাধারণ। ক্যাটেল মানে গবাদি পশু আর। এ দেখো সেভিংস অ্যাকাউন্ট হয় না, অনেক কিন্তু ভুল ইংলিশ বলে, সেভিংস অ্যাকাউন্টস হবে, সেভিংসই বলতে হবে। আর্নিংস মানে আয়। অ্যাসেটস ধন সম্পত্তি, যেমন ভেজিটেবলস বলতে হয়, আই লাইক ভেজিটেবলস, কিন্তু কখনো বলো না আই লাইক ভেজিটেবল, হবে না। তারপর কনগ্র্যাচুলেশনস, অনেকে কংগ্র্যাটস বলে ছোটো করে, কনগ্র্যাচুলেশনসই বলতে হবে, অভিনন্দন, এস থাকতে হবে। থ্যাঙ্কস, আর একটা হয় তাহলে থ্যাংক ইউ, এটা থ্যাংক তখন ভাব, আই থ্যাংক ইউ, কিন্তু থ্যাঙ্কস বলতে হবে, থ্যাঙ্কস এ লট, এরকম বলতে হয়, এস থাকতে হয়। পোলট্রি, হাঁস মুরগি। রিগার্ডস আর কমপ্লিমেন্টস, এই দুইটার বাংলা হচ্ছে শ্রদ্ধা, রিগার্ডস বলতে হবে। আর রিগার্ড যখন ভার্ব হয়, আই রিগার্ড ইউ অ্যাজ মাই ফ্রেন্ড, ওটা আলাদা। তারপরে দেখো দি মেজরিটি সংখ্যাগরিষ্ঠ, দি প্রিজেন্টিস কৃষক সম্পদে, অ্যারিস্টোক্রেসি, এগুলো সবসময় প্লুরাল হয়। এবার থিংস উইথ টু ইকুয়াল পার্টস আর প্লুরাল, যারা দুটো করে অংশ, যেমন এ দেখো আমার চশমা, দেখো এটা চশমাতে দুটো পার্ট আছে, দুটো গ্লাস আছে, এই জন্য এটাকে গ্লাসেস বলা হয়। গ্লাসেস মানে চশমা, আর গ্লাস মানে কিন্তু চশমা না।
গ্লাস মানে কাঁচ। তোমরা যেমন অনেক সময় ভুল ইংলিশ বলো, সান গ্লাস বলো, এটা বাংলা হয়ে গেছে, কিন্তু আসলে সান গ্লাসেস, ইংলিশে বলে গ্লাসেস। চশমা হতে গেলে গ্লাসেস হতে পারে, হতেই হবে গ্লাসেস। বা স্পেকট্যাকলস, অনেকে ছোটো করে স্পেক্স বলে, স্পেকট্যাকলস বলতে পারো চশমা, গ্লাসেস, স্পেক্স। সিজার্স, যার দুটো করে জিনিস থাকে, সিজার্স মানে কাঁচি। ওই রকম ট্রাউজার্স, যারা দুটো করে, প্যান্টস যেমন আমরা বলি প্যান্ট, প্যান্ট বাংলা বলি প্যান্ট, কিন্তু ইংলিশ ওরা প্যান্টস বলে, ট্রাউজার্স বলতে হবে। শর্টস মানে হাফ প্যান্টসকে শর্টস। তারপর সক্স, মোজা যেমন দুটো করে থাকে। টংস মানে চিমটা, এরকম দুটো থাকে। তারপরে দেখো একাডেমিক সাবজেক্টস আর সিঙ্গুলার, যেমন ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স আমরা হচ্ছে ইজ হবে, ম্যাথামেটিক্স আর হয়, যদিও শেষে এস আছে, কিন্তু এটা একটা সাবজেক্টের নাম, এটা কিন্তু সিঙ্গুলার। ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওইরকমই ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো হচ্ছে আমরা, পলিটিক্স, এগুলো সাবজেক্ট হলে তখন ইজ হবে, সিঙ্গুলার। কিন্তু এক্ষেত্রে বলা যায় অনেক সময় তুমি একটা অঙ্ক, কয়েকটা অঙ্ক করেছো রং, তখন আমরা বলি ইওর ম্যাথামেটিক্স আর রং। তেমন ইওর সামস, এটা সামস হয়, তো অঙ্ক বলায়। ইওর স্ট্যাটিস্টিক্স আর রং, এটা স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট না। ইওর পলিটিক্স আর ডার্টি, তোমার পলিটিক্স খুব বাজে, ওই রকম আলাদা জিনিস। এইবার চলো, অনেক সময় আমি একটা জিনিস বলতে ভুলেছি, যদি একটা চশমার ইংলিশ কিন্তু এ পেয়ার অফ গ্লাসেস বলতে হয়, এ পেয়ার অফ গ্লাসেস, এ গ্লাসেস হয় না। এবার চলো আমরা এবার আরেকটা চ্যাপ্টার পড়াচ্ছি 3 নাম্বার, সেটা আমরা বলছি সিঙ্গুলার প্লুরাল অ্যালাইক। অ্যালাইক মানে একই রকম থাকে, নো চেঞ্জ ইন নাম্বার, সঙ্গে কোনো পরিবর্তন হয় না। কেমন? যেমন ডিয়ার, দেখো ডিয়ার মানে হচ্ছে হরিণ, 1 ডিয়ার 2 ডিয়ার হয়, 2 ডিয়ার্স হয় না, এগুলো ভুল ইংলিশ যদি বলো কেউ। 1 ডিয়ার কিন্তু 2 ডিয়ার বা 10 ডিয়ারই হবে। ওইরকম 1 শিপ, একটা ভেড়া, 2 শিপই হয়, শিপস হয় না। 1 ফিশ 2 ফিশ বা 10 ফিশই হবে। 1 ফ্রুট 10 ফ্রুট হবে, একটা ফল 10টা ফল। কিন্তু এখানে দেখো ফিশ আর ফ্রুটের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, আমি ক্লিয়ার করি। ফিশ যদি নানান রকম বোঝায়, ভ্যারাইটিস, ডিফারেন্ট কাইন্ডস, তখন ফিশেস হয়। ফিশেস মানে নানান রকম, মেনি কাইন্ডস অফ ফিশেস, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফিশেস ইন দ্য বাস্কেটে, অনেক রকমের মাছ, তখন ফিশেস হয়। কিন্তু 10টা মাছের ইংলিশ কিন্তু 10 ফিশই হয়, 10 ফিশেস হয় না, এগুলো কিন্তু ভুল ইংলিশ বলো। তারপর 10টা ফলের ইংলিশ 10 ফ্রুট, ফ্রুটস না। তারপর কিন্তু যদি বলে নানান রকমের ফল আছে, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফ্রুটস, ফ্রুটস ইন দ্য বাস্কেট, তখন ফ্রুটস হয়, নানান রকমের হয়। ওইরকম সিরিজ 1 সিরিজ 2 সিরিজই হয়, 1 ইনিংস 2 ইনিংস হয়। এটা ক্রিকেটে দেখো ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংসই বলে, 2 ইনিংস হয় সবসময়, 1ও ইনিংস হয়। 1 স্পিসিস, একটা প্রজাতি, 2 স্পিসিস হয়। 1 মিনস, উপায় বা মাধ্যম, 2 মিনস হয়। 1 পেয়ার 2 পেয়ার হয়, 2 পেয়ার্স হয় না কিন্তু। তারপর 1 ডজন 2 ডজনই হয়। 100 200 বা 500, 1000 5000 হয়, থাউজেন্ডস হয় না। থাউজেন্ডস আলাদা ইংলিশ। দেখো থাউজেন্ডস মানে বাংলা হচ্ছে হাজার হাজার, থাউজেন্ডস অফ পিপল আর গোয়িং দেয়ার মানে হাজার হাজার লোক যাচ্ছে, এটা কিন্তু অন্য ইংলিশ। কিন্তু অনুরূপভাবে আমি আবার বলছি, যেমন আমরা বললাম 10, আই হ্যাভ 10 শিপই হবে, শিপস হয় না। আই হ্যাভ গট 10 ফিশ হয়। আই হ্যাভ 2 পেয়ার অফ শুজ, 2 পেয়ার হয়, পেয়ার্স হয় না আমি বলেছি। 10,000 পিপল হয়, 10,000 রুপিস হয়, 1000 হয়। এগুলো আমরা বলি যখন পেয়ার, ডজন, 100,000, এগুলোর সামনে যদি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, তাহলে কিন্তু ইজ বাই এর যোগানে 5000ই হয়। আর নির্দিষ্ট সংখ্যা নেই, তখন যেমন থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোক যাচ্ছে। আবার এইবার লক্ষ্য করো, এটা আলাদা জিনিস। এইবার আমরা বলি কিছু ব্যতিক্রম, বলছি এক্সেপশন। যেমন আমি বললাম ম্যাঙ্গো ম্যাঙ্গোস, ইয়ের যোগ হয় যখন কনসোনেন্ট প্লাস ও হয়, ম্যাঙ্গো ম্যাঙ্গো, ইয়েস আগে বলেছি। কিন্তু এবার দেখো কিছু রুল আছে, এরা ইয়ের যোগ হয় না, শুধু এর যোগ হয়, এই জন্য এটা বলে ব্যতিক্রম। তাহলে মনে রাখতে হবে, এখানে পরীক্ষায় থাকে। যেমন জিরো, জিরোস শুধু এর যোগ হবে। তারপরে কিলো, তার সঙ্গে কিলোজ একটা এর যোগ করতে হবে। ফটো ফটোস, পিয়ানো পিয়ানোস হয়। আবার একটু আগে বলছিলাম যে এফ বা এপি থাকলে ভি ই এর যোগ হয়। যেমন লিভ, এল ই এ এফ, লিভ থাকলে লিভস হয়, এল ই এ ভি ই এর যোগ হয়। কিন্তু দেখো কিছু ওয়ার্ড এই নিয়ম মানে না।
এফই থেকে যাবে, চেঞ্জ হবে না। যেমন সেফ, সেফ দেখলে সেফসি হয়, এটা এর যোগ হবে। যেমন রুফ, এফ চেঞ্জ হবে না, রুফস এটা এর যোগ হলো। এগুলো ব্যতিক্রম। ক্লিপস এচি যোগ হবে। যেমন গাল্পস হবে ডুয়ার্স মানে বামন, সার্কাসে দেখো। তারপরে চিপস হয়, বিলিপস হয়, ব্রিফস হয়। এ দেখো মিস্টারের প্লুরাল কিন্তু মেসার্স হয়, মিস্টার জন প্লুরাল হলে মেসার্স জন। যেমন আমরা বলি এম এর প্লুরাল এমএসই হয়, এর যোগ দিলেই হবে, আবার এমএমএস। এবার চলো লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার চলে আসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি কীরকম, যেমন অ্যাবিউজের যদি বাংলা অ্যাবিউজ যদি নাউন হয়, এটা বাংলা হচ্ছে গালাগালি, তখন এটাগুলো অ্যাবিউসেস হয় না, এটা প্লুরাল হয় না। কিন্তু এই অ্যাবিউজ যখন ভার্ব হয়, যখন অ্যাবিউজ হচ্ছে আমরা বলি রং ইউজ, অপব্যবহার। অ্যাবিউজ বা মিসইউজ একই কথা। তখন কিন্তু আমরা কি হবে, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাবিউজ অ্যান্ড হ্যাজ বিন অ্যান অ্যাবিউজ, অ্যাবিউজ তখন অ্যাবিউসেস হয়, প্লুরাল হয়। আবার দেখো হোয়াট ওয়াজ দ্য ইস্যু অফ দ্য, ইস্যু মানে যখন সাবজেক্ট হয়, বিষয়, তখন কিন্তু আমরা ইস্যুজ হতে পারি। হোয়াট আর দ্য ইস্যুজ অফ দিস ফাইটিং, এই যে মারামারি কী বিষয় নিয়ে হচ্ছে, ইস্যুজ হতে পারে। কিন্তু হি ডায়েড উইদাউট এনি ইস্যু, এই ইস্যু মানে যখন সন্তান হয়, চাইল্ড হয়, তখন সাধারণত আমরা ইস্যুজ বলি না, নট ইস্যুজ। আমরা বলি হি ডায়েড উইদাউট এনি, আই অ্যাম দ্য ফার্স্ট ইস্যু, আমি প্রথম সন্তান। আই এম দ্য লাস্ট ইস্যু, লাস্ট চাইল্ড। ইস্যু মানে সন্তান, তখন ইস্যুজ বলা দরকার নেই। আমরা বলি যেমন প্র্যাকটিস দুই রকম, একটা হচ্ছে আমরা যেমন ডক্টর, লয়ার, এদের প্র্যাকটিস বলি, পেশা, তখন কিন্তু প্র্যাকটিসেস হয় না। আমরা বলি যে লয়ার হ্যাজ এ গুড প্র্যাকটিস, দি ডক্টর হ্যাজ এ গুড প্র্যাকটিস, কিন্তু প্র্যাকটিসেস মানে আলাদা। প্র্যাকটিসেস মানে আমরা বলি হ্যাবিটস, যেমন তখন হচ্ছে আমরা গিভ আপ দিস ব্যাড প্র্যাকটিসেস মানে খারাপ অভ্যাসগুলো ছেড়ে দাও। তারপরে সার্কামস্ট্যান্স মানে ঘটনা, আবার সার্কামস্ট্যান্সেস মানে ঘটনা বলি হয়, আবার সার্কামস্ট্যান্সেস আর একটা বাংলা হয়, সেটা হচ্ছে অবস্থা। তাহলে আন্ডার এখানে আমরা হোয়াট সার্কামস্ট্যান্স মানে ঘটনা বা সার্কামস্ট্যান্সেস ডিড ইউ ডু, আর হিজ সার্কামস্ট্যান্সেস মানে তার অবস্থা খুবই খারাপ আর পুর। যে হিন্দু জাতি, এ দেখো কাস্টম নিয়ে গণ্ডগোল। কাস্টম মানে প্রথা, কাস্টমস মানে প্রথাগুলো নর্মাল, কিন্তু কাস্টমস একটা ডিপার্টমেন্ট আছে, আমরা বলি ট্যাক্স ডিপার্টমেন্ট, এটা এয়ারপোর্ট বা সি পোর্টে দেখা যায়। কাস্টমস বা ডিউটি, যেখানে কাস্টমস ডিপার্টমেন্ট, কাস্টমস অফিসার, এটা কিন্তু এস থাকতে হবে, কারণ কাস্টম অফিসার বলে কোনো ইংলিশ নেই। কাস্টমস এস থাকবে, অফিসার, কাস্টমস ডিপার্টমেন্ট, তখন এটা আলাদা। তাহলে সেটা একটা ছিল কাস্টম মানে নর্মাল প্রথা, উই ফলো সার্টেন কাস্টম, রিসপেক্ট দি কাস্টমস অফ দিস ট্রাইবস, উপজাতি প্রথা। আবার দেখো ম্যানার মানে পদ্ধতি, মানে ওয়ে, কিন্তু তখন ম্যানার্স হয় পদ্ধতিগুলো, ডু ইট ইন দিস ম্যানার, এইভাবে করো, ইন দিস। এইবার দেখো ম্যানার্স একটা আলাদা ইংলিশ আছে। ম্যানার্স মানে হচ্ছে আমরা বলি ব্যবহার, যেটা কন্ডাক্ট বা বিহেভিয়ার বলে, তখন কিন্তু ম্যানার্স হয়। ব্যবহারের ইংলিশ কিন্তু ম্যানার হয় না, ম্যানার্সই বলতে হবে, এস থাকতে হবে, নাহলে হবে না। ম্যানার্স মানে ব্যবহার, হিজ ম্যানার্স আর রুল। আবার দেখো নর্মাল, পেইন টু পেইন, আই হ্যাভ এ পেইন ইন মাই স্টকাম, দিস পিল উইল রিমুভ মাই পেইন, এরকম নর্মাল। সাফারিং, স্ট্রাগল, নর্মাল। এবার দেখো চলো, দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন স্কুল প্রিমিসেস। প্রিমিসেসই হয়, প্রিমিস হয় না, প্রিমিসেস মানে স্কুল চত্বর, কম্পাউন্ড বলা, প্রিমিসেস মানে মনে রাখবে। দেখো এই কোয়ার্টার নিয়ে গণ্ডগোল আছে। কোয়ার্টারের অরিজিনাল বাংলা হচ্ছে 1/4 মানে 1/4, কোয়ার্টার। কিন্তু দেখো কোয়ার্টার্স যেখানে লোকেরা থাকে, এটা হলো বাসস্থান, মানে বোর্ডিং হাউস বা লিভিং প্লেস বলা হয়। সেটা হচ্ছে যেমন কলেজ কোয়ার্টার্স, কোয়ার্টার না। তোমরা বাংলায় যেহেতু এটা বলো, ভুল বলো যে ওরা কোয়ার্টারে থাকে, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা বাংলা, কিন্তু ইংলিশ কিন্তু কোয়ার্টার্স, যেমন হেড কোয়ার্টার্স কিন্তু এস থাকতে হবে, নাহলে বাসস্থান হবে না, তাহলে 1/4 হয়ে যাবে। এইবার দেখো ক্লথ, CLOTH, ক্লথ মানে কাপড়, এটা আনকাউন্টেবল, কিন্তু এটা যদি এস লাগাও ক্লথ, তাহলে কিন্তু পিসেস অফ ক্লথস হয়ে যাবে। আরেকটা ইংলিশ আছে ক্লোথস মানে হচ্ছে পোশাক, ক্লোথস, উচ্চারণ দেখো ক্লোথস,
CLOTHES, ক্লোথস, উচ্চারণ ক্লোথস মানে ড্রেসেস বা গার্মেন্টস। আর ক্লথ ওটা ক্লথ আলাদা। যেমন আমরা বলি ব্রিথ আর ব্রেথ, ব্রেথ হচ্ছে নাউন, ব্রেথ শ্বাস প্রশ্বাস, আর ব্রিথ নিঃশ্বাস নয়, ক্যানট ব্রিথ। ওই রকম আমরা এরকম এগুলো আমরা ব্রিথ ব্রেথ এরকম, যেমন বাথ হচ্ছে নাউন স্নান, আর বেদ মানে স্নান করা, বয়কার দ, ইজ বেদিং ইন দ্য রিভার, তখন আলাদা দ থাকবে, সেটা অন্য জিনিস। এইবার চলো আমরা যেটা বলছি স্টাফ নিয়ে। স্টাফ হচ্ছে যেমন আমরা বলি স্টাফ কাকে বলে, যেমন স্কুল স্টাফ, কলেজ স্টাফ, তখন এর যোগ হয় না। এইটাই স্টাফ মানে হচ্ছে অল দি ওয়ার্কার্স ইন অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন সবগুলো ওয়ার্কার্সের দিকে একসঙ্গে আমরা স্টাফ বলি। কিন্তু যদি একটা স্টাফ, ওয়ান স্টাফ বা এ স্টাফ বলে কোনো ইংলিশ নেই, এটা বলা হয় এ মেম্বার অফ দি স্টাফ, মানে স্টাফদের একজন মেম্বারকে আমরা এ মেম্বার অফ দি স্টাফ বলি। ওকে, এটা মাথায় রাখবে। এ স্টাফ বলে, স্টাফ যদি তুমি এ তুলে দিয়ে বিস করো, স্টাফস মানে কিন্তু লাঠিগুলো হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো ডে আফটার ডে, আমরা বলি দিনের পর দিন। দেখো এগুলো পরীক্ষায় থাকে, ওরা পরীক্ষায় থাকবে ডেজ আফটার ডেজ, ডেজ আফটার ডেজ কিন্তু ইংলিশ হবে না, দিনের পর দিন ইংলিশ হলে ডে আফটার ডে। ওই রকম আমরা বলি ডোর টু ডোর, দরজায় দরজায়, হি বেকড ফ্রম ডোর টু ডোর হবে, পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, এরকম হয় ইংলিশে। 5 ম্যান কিন্তু এ 5 ম্যান কমিটি, 5 যখন হাইফেন দেয় এ 5 ম্যান কমিটি হয়, কিন্তু এমনি বলি 5 ম্যান। আবার হচ্ছে 4 ইয়ার্স হয়, কিন্তু এ 4 হাইফেন ইয়ার বয়, এরকম হয়, 4 ইয়ার বয়। তারপরে আসছো নিডস, আমরা নিডস মানে তার প্রয়োজন আর কি, নিডস হি ইজ গোয়িং ফর হায়ার স্টাডিজ বলা, স্টাডি না কিন্তু এটা স্টাডিজ, অনেকে ভুল ইংলিশ বলে, ট্রেড মার্কস বলে, মার্ক না। তারপরে দেখো এই যে মার্কস, 500 মার্কস বলে। এইবার চলো আউট অফ শর্ট, মানে আউট অফ শর্টস মানে হচ্ছে এটা আউট অফ শর্টসই বলতে হবে, ফিলিং আনওয়েল, অস্বস্তিকে আউট অফ শর্টস। আর হোয়াট সর্ট অফ পার্সন ইউ আর, হোয়াট কাইন্ড অফ পার্সন, হোয়াট কাইন্ড বলা হয়। এটা লাস্ট সেন্টেন্স দেখো হি কিপস হিজ ওয়ার্ড হয়, এটাও ভুল বলো, হি কিপস হিজ ওয়ার্ডস বলো। এক কথা লোক, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড হবে, বাট হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড হয়, ওয়ার্ডস হয় না। ওয়ার্ড হবে হি কিপস হিজ ওয়ার্ড। এরকম আমি আরেকবার বলছি, দেখো তোমাদের পরীক্ষার কোশ্চেন যেমন বলছি যে আই ওয়ান্ট 10 ডজেন্স পেন্সিলস হবে, 10 ডজন হবে, 10 ডজেন্স হয় না। হি ডিড নট লিসেন টু মাই অ্যাডভাইস হবে, অ্যাডভাইসেস হবে না। দ্য পুলিশ আর হবে, এগুলো আগেই বলা হয়ে গেছে। থ্যাংক ইউ এনিওয়ে।